ত্রাণের কাজ কতদূর এগিয়েছে মুখ্য সচিবের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর নবান্ন সূত্রে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, নবান্ন সূত্রে কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, যে জানা যাচ্ছে যে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট চেয়েছেন। বলা যেতে পারে যে কি অগ্রগতি হয়েছে, কিভাবে রয়েছে, কি হয়েছে, মুখ্য সচিবের কাছে কিন্তু রিপোর্ট চেয়েছেন। যেটা জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িঘর বহু ভেঙে পড়েছে। পূর্ব মেদিনীপুরেও একই অবস্থা। প্রায় 2 লক্ষের মতো মানুষকে কিন্তু নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে। সরকারি সাহায্য তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বাড়িঘরগুলো রিপেয়ার কত তাড়াতাড়ি করা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। জল কোনখানে কোনখানে রয়েছে, কিভাবে সেই জলগুলো নামানো যায়, বাঁধের অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেইগুলোকে কিভাবে রিপেয়ার করা যায়, এই সব বিষয়গুলোকে নিয়ে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বস্ত করেছেন যে ত্রাণ এবং সরকারি পরিষেবা কিন্তু পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সেগুলো সবই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। সর্বশেষ রিপোর্ট আজকে কিন্তু মুখ্য সচিবের কাছ থেকে চেয়ে নেওয়া হলো। ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। রেমালের জেরে ক্ষয়ক্ষতি যে সমস্ত পরিবারের হয়েছে তাদেরকেই ত্রাণ দেওয়ার ব্যবস্থা প্রশাসনের তরফে।